মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, ওই মানুষটি উপলব্ধি করতে পারে যে মনে হয় আমি কিছুদিন পরেই মারা যাব, এটা সে উপলব্ধি করতে পারে। আর এই বিষয়টা কিন্তু শয়তানও উপলব্ধি করতে পারে, যার ফলে শয়তান মানুষের ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য, বেঈমান বানায় পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য শয়তান কিন্তু তার সামনে পিছনে সর্বত্রে সে ওই মানুষটাকে ঘিরে রাখে, কখন তার ঈমানটাকে ছিনিয়ে নেওয়া যায়। তাফসীরে মাআরিফুল কুরআন এই কিতাবের মধ্যে এসেছে শয়তান তার পিতামাতার আকৃতি ধারণ করে, করার পর বলে যে বাবা দেখো আমাদেরকে চিনতে পেরেছো? পিতামাতাকে কে চেনে না ভাই? কে চেনে না তার পিতামাতাকে? সে বলে হ্যাঁ চিনেছি। শয়তান বলে একটা কথা শোনো, আমরা তো তোমার পিতামাতা কখনোই তোমার অমঙ্গল আমরা চাই না, তোমার কখনো ক্ষতি আমরা চাই না। তো একটা কথা জেনে রাখো, আমরা তো আগেই ইন্তেকাল করেছি, আমরা কিন্তু কালিমা নিয়ে ইন্তেকাল করেছি, যার ফলে কবরের মধ্যে আমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। শয়তানের এই কথা শোনার পর যে ব্যক্তি সারা পৃথিবীর সমস্ত মায়া মমতা ত্যাগ করে চলে যাচ্ছে, একে তো দুনিয়ার মায়া মমতা সব ত্যাগ করে চলে যাচ্ছেন, অপরদিকে পিতামাতার এই কথা শ্রবণ করার পর ওই ব্যক্তির অবস্থাটা কি হবে এটা আপনারাই উপলব্ধি করেন। তো ওই ব্যক্তির অবস্থাটা অত্যন্ত কঠিন এবং জটিল হয়ে দাঁড়ায়। তখন সেই ব্যক্তি বলে তাহলে আমি কি করব? শয়তান পিতামাতার আকৃতি ধারণ করে বলে তুমি ঈমান ছেড়ে দাও, অমুসলিম হয়ে যাও, তুমি বলো আল্লাহ নাই, আল্লাহকে আমরা অস্বীকার করি, এই কথা বলে তুমি দুনিয়া থেকে বিদায় নাও। নাউজুবিল্লাহ। যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, সারাটা জীবন আল্লাহর নাফরমানির মধ্যে কেটে দেয়, ওই ব্যক্তির অবস্থা এমন দাঁড়ায় ওই সময় অধিকাংশ মানুষ ঈমান হারায় বেঈমান অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু যারা অটল অবিচল থেকে আল্লাহর পথে, মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস এসেছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। আল্লাহর মুমিন বান্দা যখন দুনিয়ার জীবন সমাপ্তি করে, দুনিয়ার সফরকে শেষ করে যখন আখিরাতের পথে পাড়ি দেয়, তখন শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য যখন আসে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে আমার রহমতের ফেরেশতা নাযিল করি। বিদুল উজুব, ওই ফেরেশতাদের চেহারা হবে অত্যন্ত সুন্দর, তাদের হাতের মধ্যে থাকবে জান্নাতি রেশমি রুমাল, আর তাদের কাছে থাকবে জান্নাতের সুগন্ধি, জান্নাতে আতর। ওই ব্যক্তি আসার পর যখন মৃত্যু আসন্ন ব্যক্তির চেহারার দিকে তাকায়, যে তার অত্যন্ত ভীত সন্ত্রস্ত এবং সে পেরেশানির মধ্যে সময় অতিক্রম করছে, আল্লাহর ফেরেশতারা ডেকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা কেন এত পেরেশান হয়েছো? আল্লাহ তাখাফু, আজকে তোমার কোনো ভয় নাই রে ভাই, ওয়া লা তাহজানু, আজকে তোমার পেরেশানির কোনো কারণ নাই। যেই মালিকের সারাটা জীবন ধরো নাই, যে মালিক রূহ জগতে তোমাকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? তুমি বলেছিলে বালা হ্যাঁ আপনি আমার রব। আল্লাহ তাআলা বলেছিল বান্দা এই কথার উপরে ক্ষান্ত নয়, তোমাকে পৃথিবীতে পাঠাবো, পরীক্ষা নিব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা রূহ জগতে রবকে রব বলে স্বীকার করেছিলে, পৃথিবীতে আসার পর অটল ছিলে, তুমি সারাটা জীবন এইভাবে অটল অবস্থায় কাটাইছো। তুমি একটা সাধারণ বান্দা হয়ে যখন মালিকের সেই ওয়াদাকে ভুলো নাই, মালিক কি করে তোমার ওয়াদাকে ভুলে যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আজকের দিনে তোমার কোনো ভয় নাই, আজকের দিনে তোমার কোনো চিন্তার কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বরং জান্নাতের ছবি তার সামনে তুলে ধরবে, জান্নাতের ফটো তার সামনে তুলে ধরে বলবে দেখো এই জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছেন। এই জান্নাত তোমার মৃত্যু মাঝখানে, জান্নাত পৌঁছার মাঝখানে তোমার এই মৃত্যুটা হলো বেলা। তুমি কি এখন দুনিয়াতে থাকতে চাও না আখিরাতে যেতে চাও? এই অবস্থা দেখার পর কেউ থাকতে চাবে ভাই? ওই ব্যক্তি বলবে আজরাইল আলাইহিস সালাম এখনো কেন আসে না, কোথায় আজরাইল? ইতিমধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবেন। মাকলা বাসারিহি, ওই ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা বসে যাবে। হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হবেন, হওয়ার পরে হাতটাকে
হাতটাকে বেড়ে দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আনুগত্যশীল নফস, উখরুজি ইলা রূহিল্লাহি ওয়া রাইহান ওয়া রাব্বিল লাইলি গাদাবান, তুমি ওই আল্লাহর কাছে চলো, ওই আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেছে। আমার ভাইরা, নবী বলেন কামা ইয়াখরুজুল মাউ মিনাস সাকা, কলসকে কাট করে ধরলে কলসের পানি যেমন আস্তে করে বের হয়ে যায়, ওই ব্যক্তির দেহ থেকে রূহটা আস্তে করে বের হয়ে আসবে। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন রূহটাকে হাতে নেবেন, অন্যান্য ফেরেশতারা কাড়াকাড়ি শুরু করে দিবে। একজন ফেরেশতা বলবে আমাকে দেন, আমি একটু দেখি। আরেকজন বলবে আমাকে দেন, আমি একটু দেখি। আরেকজন বলবে আমাকে একটু দেন, আমি একটু দেখি। যেই বান্দা সারা জীবন মালিককে ভুলে নাই, এই বান্দার রূহটাকে আমি একটু দর্শন করতে চাই। এইভাবে কাড়াকাড়ি করতে করতে প্রথম আসমানে পৌঁছে যাবেন। প্রথম আসমানে পৌঁছার পর আসমানের দরজায় যখন আঘাত করা হবে, টক টক আওয়াজ দেওয়া হবে, আসমানের ফেরেশতারা বলবে কারা? বলবেন আমরা হলাম আল্লাহর ফেরেশতা। পৃথিবী থেকে একজন ব্যক্তির রূহ কবজ করে, জান কবজ করে আমরা আল্লাহর কাছে যাচ্ছি। আসমানের ফেরেশতা ডেকে বলবে কত মুবারক ছিল সেই রূহ, কত ভালো ছিল ওই ব্যক্তিটা পৃথিবীতে। আশ্চর্য হওয়ার কথা নাকি বলেন ভাই? আসমানে যেই ফেরেশতা আছে, জান কবজ করে নিয়ে যাচ্ছে আলাদা ফেরেশতা, তাদেরকে আবার আসমানের ফেরেশতা বলছে যে ভালো ছিল। এটা বড় আশ্চর্যের বিষয়। তখন যে সমস্ত ফেরেশতারা ওই জান কিনে উঠতেছিল তারা বলবে আপনারা কি করে বুঝলেন যে এটা ভালো ছিল? আসমানের ফেরেশতারা বলে যে সারা পৃথিবীতে এমন সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, এইরকম সুঘ্রাণ পৃথিবীতে একজন মুমিন ব্যক্তির ইন্তেকাল ছাড়া আর কখনো এরকম সুঘ্রাণ পাওয়া যায় না। অতএব এই সুঘ্রাণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে একজন মুমিনের মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এবার প্রথম আসমানের ফেরেশতা স্বাগতম জানাইতে জানাইতে দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছায় দিবেন। দ্বিতীয় আসমানের ফেরেশতা স্বাগতম জানায় তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছায় দিবেন। তৃতীয় আসমানের ফেরেশতা চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছায় দিবেন। চতুর্থ আসমানের ফেরেশতা পঞ্চম আসমান পর্যন্ত পৌঁছায় দিবেন। পঞ্চম আসমানের ফেরেশতা ষষ্ঠ আসমান পর্যন্ত পৌঁছায় দিবেন। ষষ্ঠ আসমানের ফেরেশতা সপ্তম আসমান পর্যন্ত পৌঁছায় দিবেন। সপ্তম আসমানের ফেরেশতা আল্লাহর লাওহে মাহফুজ পর্যন্ত এই রূহকে পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলার সামনে এই রূহকে পেশ করা হবে। আল্লাহ তাআলা বলবেন উকতুবু কিতাব আব্দি ফিল্লিয়িন, ফেরেশতারা আমার এই নেককার বান্দার নামটা তোমরা ইল্লিয়িন নামক সুন্দর জগতের মধ্যে লিখে নাও। এরপরে আল্লাহ তাআলা বলবেন নাম লেখা হয়ে গেছে, এবার তার রূহটাকে দিয়ে তার কবরে যে দেহটা পড়ে আছে, যেই দেহের কাফন হচ্ছে, সেই দেহের ভিতরে প্রবেশ করে দিয়ে আসো। ওই যে আমরা কিছুক্ষণ লাশকে পাই, লাশ এই সময়ের ভিতরে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তি যখন কবরের মধ্যে মানুষটাকে রাখলো, ওই রূহটাকে এনে তার দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। দেহের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হাত্তা জাআলাকান, ইতিমধ্যে আল্লাহর দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যাবেন। আল্লাহর দুইজন ফেরেশতা উপস্থিত হওয়ার পর তিনটি প্রশ্ন করবেন, আমরা সকলে জানি। এক নম্বর প্রশ্ন হবে মান রব্বুক, তোমার রবকে? আমার ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই, যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে ফেরত আসছে সে ব্যক্তি আল্লাহর পরিচয় দিতে কঠিন হবে না সহজ? আল্লাহর কাছ থেকে ফেরত আসলো শুধুমাত্র যে আল্লাহর কাছ থেকে, আল্লাহর আরশ আজিম থেকে যে ফেরত, সে ব্যক্তি আমার রব আল্লাহ, এই কথা বলতে হবে ভাই। সে বলে যে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। দুই নম্বর প্রশ্ন মা দীনুক, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল? সে ব্যক্তি বলবে দ্বীন ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করবেন, পৃথিবীতে আমি যেমন সূর্য পৃথিবীর যেই প্রান্তে থাকি দেখতে পাই সমানভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মানুষগুলো সমানভাবে দেখতে পাবে। ফেরেশতারা রাসূলের দিকে ইঙ্গিত করে বলবেন মা হাযা রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। সে ব্যক্তি হাসতে হাসতে বলবে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসমান থেকে আওয়াজ আসবে আন সাদাকা আব্দি, আরে ফেরেশতা আমার বান্দা তো সত্য কথা বলেছে, আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আমার বান্দার ওই কবরের দিক থেকে একটা জান্নাতের দরজা খুলে দাও।
ওয়াল রাসূল লিবাসাল জান্নাহ, জান্নাতের পোশাক আমার বান্দাকে পরিয়ে দাও। আফরিশু মিন ফিরাশিল জান্নাহ, আর আমার এই বান্দা মাটির তৈরি বান্দার জন্য জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছায়া দাও। কবরটা প্রশস্ত হয়ে যাবে, মাদ্দা বাসারিহি, চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। ওই ব্যক্তির কাছে ইতিমধ্যে একজন ব্যক্তি উপস্থিত হয়ে যাবে, রাজুলুন বিজুল উজু, সুন্দর আকৃতি ধারণ করে একজন ব্যক্তি তার কাছে উপস্থিত হয়ে যাবে। আর সে বলবে আমি তোমার বন্ধু। সে বলবে আমার বন্ধুর কবরে কেন আমার বন্ধু? আপনি কে? আসলে পরিচয়টা দেন সঠিকভাবে। বলবে আল্লাহর বান্দা রে, দুনিয়ার বুকে যে শীতের রাতে কষ্ট করে নামাজ পড়ছো, দিনভর গরমের দিনে রোজা রাখছো, তোমার এমন পরিস্থিতির মধ্যে দিয়ে কষ্ট করে হজ করেছো, কত টাকা পয়সা খরচ করেছো, আমি হলাম তোমার সেই দিনের কষ্টের ফল, আমি হলাম তোমার নেক আমল। আল্লাহর বান্দা এই অবস্থা দেখার পর, জান্নাতের লেবাস পাওয়ার পর, জান্নাতের বিছানা পাওয়ার পর, জান্নাতের আবহাওয়া গ্রহণ করার পর বলবে, আর ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি ইয়াকিমিস সাআ, ইয়া রাব্বি ইয়াকিমিস সাআ, আয় আল্লাহ কিয়ামত সংঘটিত করে দেন, হাত্তা আরজিউ ইলা আহলি ইয়ামালি, আমি জান্নাতে আমার পরিবার পরিজন এবং সম্পদের কাছে ফেরত যেতে চাই। কি ভাই, আমরা এই আনন্দের মৃত্যু আমরা চাই না? কি বলেন? আমাদের কবরটা প্রত্যেকের জান্নাতের বাগিচা হোক, এটা আমরা চাই না? কি বলেন? এই জন্য ভাই আল্লাহ তাআলা যেই কাজ আমাকে দিয়েছেন, যেই আমল করলে, যেই কাজ করলে, যেইভাবে চললে আল্লাহ তাআলা এই কবরের জিন্দেগি আমার সফল করবেন, দুনিয়ার জিন্দেগি সফল করবেন। মৃত্যুর সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাযিল করবেন, আমাকে ঈমানি মৃত্যু দান করবেন, আবার কবরের জিন্দেগি দান করবেন, জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, জান্নাতের পোশাক পরিয়ে দিবেন, জান্নাতের দিকে দরজা খুলে দিবেন, আমার নেক আমলকে আমার বন্ধু হিসাবে কবরের মধ্যে পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে আমার বন্ধু হিসাবে জান্নাত পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমার বন্ধু বানায় দিবেন। এই যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ সেই আমল